গতকাল রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এই এলাকায়, এই জায়গায়, এই যে জায়গার ছবি আপনারা দেখছেন সেইখানে একদিক থেকে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, কারণ পরিস্থিতি এমনই হয়ে গিয়েছিল। তার আগে পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, মারামারি, পুলিশ কর্মীরা জখম হন, আইসি তিনি জখম, এদিকে স্থানীয়রা তারাও জখম হয়েছেন কয়েকজন। গতকালের ঘটনার প্রতিবাদে সিপিআইএম 12 ঘন্টার বন্ধ ডেকেছে আজ। সেই বন্ধের ছবি কীরকম? সেবক রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে আমার প্রতিনিধি আমার সঙ্গে। সেবক, বন্ধের ছবি কি? একদমই অতনু, তুমি যেমনটা বলছিলে, মানিকচকের এনায়েতপুর গতকাল পুলিশ জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়েছিল। আমরা এখন সেই গ্রাউন্ড জিরোয় সরাসরি দেখাবো সেই ছবি। দেখো, এনায়েতপুর যা উত্তপ্ত হয়েছিল, সেই এনায়েতপুর স্কুল, এই স্কুল কিন্তু আজকে পড়ুয়া নেই। এই স্কুলের সামনে পুলিশ পিকেট, স্কুলের ভিতরে একাধিক পুলিশের গাড়ি, পদস্থ পুলিশ কর্তারা গতকাল থেকে আমরা দেখছি এখান থেকেই কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পুরো পরিস্থিতি। সর্বক্ষণের জন্য এখানে পুলিশ। আর এই যে দেখছো রাজ্য সড়ক, এটাই মালদা মানিকচক রাজ্য সড়ক। অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিন্তু অনেকটাই কম। রাস্তায় দেখছো এই এই যে পোড়া অংশ, এখানেই কিন্তু আগুন জ্বলেছিল। এখনো কিন্তু স্পষ্ট ছাই জমা হয়ে রয়েছে। দোকানপাট দেখো, কার্যত শুনশান দোকানপাট। এখানে কিন্তু কোনো রকম দোকান বাজার খোলেনি এনায়েতপুরে। এখানেই পাশেই রয়েছে তৃণমূল পরিচালিত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতের ছবি দেখাবো। গ্রাম পঞ্চায়েতের বাইরে পুলিশ পিকেট, গ্রাম পঞ্চায়েত কিন্তু বন্ধ, গ্রাম পঞ্চায়েতও খোলেনি। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, দেখছো পুলিশ পিকেট রয়েছে। আর এখানে একাধিক দোকান বাজার সবই কিন্তু বন্ধ। বন্ধের পরিস্থিতি সেবক, সঙ্গে থাকো। কি পরিস্থিতি, পুলিশ কি বলছে শুনবো। তবে এখন বেলা 12টা, ইতিমধ্যেই সিপিআইএম দাবি করছে বন্ধ সর্বাত্মক সফল। পুলিশের গুলি চালনার প্রতিবাদে মানিকচকে 12 ঘন্টার বন্ধ ডেকেছি। কিছুই চলছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে সমর্থন করছেন। अभी तक स्ट्राइक का ऐसे कुछ दिखा नहीं है। अभी तक सब शॉप्स वॉप सब नॉर्मली चल रहा है, मार्केट वार्केट सब ओपन है। अच्छा। और अभी तक जो इनका था बंद का स्ट्राइक अभी दिख नहीं रहा है। जो अपना है गाड़ियाँ चल रही हैं, रास्ता सब खुला हुआ है, पुलिस पहरा दे रहा है। कहाँ पर कोई इंसिडेंट वगैरह कुछ नहीं, अभी तक ऐसा कुछ रिपोर्ट नहीं हुआ है। अभी इलाका शांत है। पुलिस की ठीक है। कभी अभी पुलिस के साथ काफ़ी फेवर दे रहे हैं यहाँ पे लोकल लीडर्स। तो अभी कुछ हमें लगता है कि कोई प्रॉब्लम नहीं आएगा। প্রথমে বিক্ষোভ ছিল বিদ্যুৎ দপ্তরের অফিসে, এবং তারপর গতকাল রণক্ষেত্রে চেয়ারা নেয় এনায়েতপুরের এই চত্বর, এই জায়গায় স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। স্কুল অবশ্য আজও বন্ধ রয়েছে, তার কারণ বন্ধ দেখেছে সিপিআইএম। এবং গতকালের এই বিক্ষোভের পর বিদ্যুৎ ফিরেছে, কারেন্ট এসেছে, এবং সেই যে এসেছে গতকাল সন্ধে, এখনো কারেন্ট যায়নি। আর একটু ডিটেলে জানি, সেবক রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, স্থানীয় বাসিন্দারা অবরোধ করেছিলেন বিদ্যুতের দাবিতে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। এই রাজ্য সড়কের অন্তত 5 জায়গায় কালকে অবরোধ চলছিল। সন্ধ্যার পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। এরপর থেকে বিদ্যুৎ আর যায়নি, এমনটা বলছেন স্থানীয়রা। তারা বলছেন বাধ্য হয়ে তাদেরকে আন্দোলন করতে হয়েছিল। আর বিদ্যুৎ যে যায়নি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যে যারা পাচ্ছেন এখনো পর্যন্ত, আজ পর্যন্ত এখন 12টা পর্যন্ত, তা সম্ভব হয়েছে তাদের আন্দোলনের জন্য। বিদ্যুৎ দপ্তর সক্রিয় হলে মহরমের দিন রাতভর বিদ্যুৎ বন্ধ থাকতো না, মানুষের এত কষ্ট পেতে হতো না। এইভাবে বিদ্যুৎ এখন যদি করা যায়, তাহলে আগে করা গেল না কেন, এ প্রশ্ন কিন্তু মানিকচকে উঠছে। আর বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যাচ্ছে বেশ কিছু জায়গায় নতুন টাওয়ার বসানোর ক্ষেত্রে সমস্যা, বেশ কিছু জায়গায় টাওয়ারে তার সংযোগ এখনো হয়নি। আর আমরা আজকে কিন্তু রাস্তায় ঘুরে দেখছি, সকাল থেকেই এই বিদ্যুতের নতুন তার জোড়া, টাওয়ারের কাজ, নানাভাবে কিন্তু বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে এই মুহূর্তে মানিকচকের বিভিন্ন এলাকায়। অতনু, ধন্যবাদ সেবক। দীর্ঘদিন থেকে লাইনের সমস্যা ছিল, আর সব জায়গায় বলা হয়ে গেছে। আমরা এই জন্য অবরোধ করলাম, রাস্তাঘাট বন্ধ করলাম। কালকে সন্ধ্যার পরে এই লাইনটা ঠিক করেছে। লাইন এখন আছে? হ্যাঁ, এখন লাইন আছে, এখন ভোল্টেজ আছে ফুল, লাইটও ঠিক আছে। আর লাইন গেছে? আর যায় নাই। এই যে কালকে যে আমরা এই আন্দোলন করলাম, তারপরে লাইনটা দিয়েছে।